গুড মর্নিং বন্ধুরা, প্রতিদিনের জীবনযাত্রা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকে আমি এখানেই আমার ব্লগটা শুরু করছি। আমার সঙ্গে থেকে ব্লগটি দেখতে থাকো। আজকে টিফিনে যেহেতু আলু ভাজা করব, সেই জন্য দুটো আলু নিয়ে নিয়েছি ঝুড়িতে। আর আলুগুলো ছাল ছাড়িয়ে ভালো করে ধুয়ে নেব। আর এদিকে মা সকালে সজনে গাছ থেকে সজনে পাতা পেড়ে এনে ওগুলোকে ভালো করে কেটে রেখে দিয়েছিল, আমি তারপর ধুয়ে নিয়েছি। আর আজকে সজনে শাক ভাজা হবে, মাছের ঝাল হবে, সেই জন্য মাছ তিনটে নিয়েছি যেহেতু তিনজন আছি। আর এদিকে আলু ভাজা করব টিফিনের জন্য। আর মাছের ঝালটা মাই করবে, আমি শুধু ভেজে রাখবো, কেননা রান্না অতটা আমার দ্বারা হয় না, সেই জন্য মাই মাছটা করবে, আমি শুধু ভেজে রাখবো। আর এদিকে বাইরের ওয়েদারও খুব একটা ভালো নয়, দেখা যাক কী হয়। বৃষ্টি তো হবে এটুকু জানি, কিন্তু তারপরেও আমি বাইরে রান্নাটা করে নেব কোনো রকমে। আর উনানের দিকে ধরাতে গেছিলাম, কিন্তু আমার ধরাতে গিয়েই পুরো আধ ঘন্টা ধোঁয়া হচ্ছে শুধু চারদিকে। তারপরেও কোনো রকমে ধুইয়ে আমি আলুটা বসিয়েছি। আর এদিকে চারদিকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, বৃষ্টিতে পেপার টেপার সব ডুবে ভিজিয়ে গেছে। আর চারদিকের ওয়েদারটা তোমরা দেখো কেমন, মানে সব সময় বৃষ্টি হচ্ছে আর কি। আর এটা রোজ এরকম করেই হয়, সেই জন্য কখনো গ্যাসে করতে হয়, তো বেশিরভাগ গ্যাসেই করতে হয়, কেননা উনানে তো সম্ভব নয়। বাড়ির মধ্যে উনান রেখে করলে গোটা ঘর তো পুরো ধোঁয়াতে ভর্তি হয়ে যাবে, ওই জন্য বাইরেই করতে হয়। তাই মাটির রান্নাঘরের এক সাইডে উনানটা বসেই আমি করতেছি। আলুটা ভাজা হয়ে গেছে, কেননা এখন উনানটা ভালো করেই জ্বলছে, তোমরা দেখতে পাচ্ছ। এর আগে খুব ধোঁয়া করছিল। আর আমি একটা বাটিতে করে আলু ভাজাগুলো তুলে নেব। আর আলুটা আমি তুলে নিয়েছি, এরপর আমি সজনে শাকটা ভাজা করব। আলুটা আমি গিয়ে বাড়ির ভেতর রান্নাঘরে রেখে দিয়েছি। এরপর আমি সজনে শাকটা এনে আর শুকনো লঙ্কা আর কাঁচা পেঁয়াজ আর রসুন ভাজা করে শাকটা দিয়ে দিয়েছি। এরপর আমি নুন চিনি দিয়ে দিয়েছি স্বাদ মতো, যাতে তেতো ভাব না থাকে। আর এদিকে শাক ভাজা হয়ে গেছে, আমি বাটিতে করে তুলে নেব আর কি। শাকটা যেহেতু ভাজা হয়ে গেছে, এরপর আমি মাছটা ভাজা করব। আর উনানটা এই কারণে ভালো জ্বলার কারণ, কেননা এর আগের মুঠাগুলো দিয়েছিলাম খুব স্যাঁতস্যাঁতে, কিন্তু এবার এগুলো দিতেই পুরো আগুন ধরে গেছে, সেই জন্য ভালো করে উনানটা জ্বলছে। আমি কড়াটা গরম করে সর্ষের তেল দিয়ে দিয়েছি, আর তারপর মাছটা আমি চাপিয়ে দিয়েছি। মাছটা হতে হতে আবার মা চলে এসছে, কেননা মা এখন তাড়াতাড়ি চলে আসে, তো মা মাছের ঝালটা করে নেবে আর কি। আর এদিকে বাইরে দেখো ওয়েদারটা পুরো বৃষ্টি থেমে গেছে, কিন্তু মেঘ করে আছে, পরে আবার বৃষ্টি হবে, কিন্তু এখন আপাতত থেমে গেছে, এই করেই চলছে আর কি। আর মাছটা ভাজা হয়ে গেছে, মা এদিকে মাছের ঝালও করে নিয়েছে একটা ছোট বাটিতে করে, মাছের ঝালটা হয়ে গেছে। আর এরপর মা বলছিল, যেহেতু মাছের শুরু, তো রেশন দিচ্ছিল, মা বলছে যে আমি রেশনটা ধরতে যাব। তো আমি বললাম যে না, তুমি বাড়িতে থাকো, আমি করে নিচ্ছি, কেননা ভাত বাকি ছিল, আর সেই জন্য মাই করে নেবে আর কি। আমি বেরিয়ে পড়ছি, রেশন কার্ড, ব্যাগ, ছাতা সব কিছু নিয়ে রাস্তায় আছি। আর আমি যাচ্ছি হচ্ছে যে আমাদের এখানে ষোলোপুকার বলে একটা জায়গা আছে, ষোলোপুকার থেকে কিছুটা দূরে গেলে সোনাপট্টি একটা জায়গা আছে, ওখানে সোনার কাজ হয় আর কি। তো ওখানে চলে এসেছি, ভিড় কম আছে, কিন্তু কুপন পেতেই প্রায় 1.5 ঘন্টা মোটামুটি কুপন পাওয়া হলো। এরপর আমি চলে গেছি বাজারে চালের গোডাউনে গিয়ে 20 কেজি চাল নিয়ে সাইকেলে তুলে নিলাম। আর আসার সময় সাইকেলটা চালিয়েই এসেছিলাম। আমি প্রথমে ভাবতাম যে আমি সাইকেল চালাতে ভুলে গেছি, তো আজকে আমি একটু চেষ্টা করলাম, দেখি না আমি পেরেছি, পুরোপুরি পেরেছি। ব্যালেন্স নিয়ে সাইকেলটা চালিয়ে নিয়ে গেছিলাম, আর বাড়িতে চলে এসেছি। সাইকেলটা হাঁটিয়েই নিয়ে এসেছি, কেননা এখন তো আর চালানো যাবে না, 20 কেজি চাল পুরো মাঝখানে বসানো আছে। তো এরপর আর আমার পুরো যেতে আসতে 2 ঘন্টা লেগেছে। আমি 10টার সময় গেছিলাম, এসছি 12টায়। আর এরপর আর একটা জায়গা তোমাদের দেখাবো, এটা হচ্ছে আমার মা তুলসীর বিচা ছড়িয়েছিল, তো সেই বিচা থেকে গাছ হয়েছে একটা, নর্মাল যেই তুলসীটা জানি ওটা, আর একটা হচ্ছে যে রাম তুলসী। আর তুলসী গাছগুলো লাগিয়ে বেশ সুবিধাও আছে, কেননা এগুলো তো অনেক উপকারী। 2 রকমের তুলসী আছে, সর্দি কাশিতে খুব ভালো কাজ করে, তো সেই জন্য লাগানো আর কি। এরপর আমি চলে এসেছি নদী পাড়ে। এটা হচ্ছে যে নদী পার যাওয়ার রাস্তা, আদৌ রাস্তা কিনা ঠিক নেই, কেননা এই শিকড় বেয়ে মানে যাওয়াটা অনেক রিস্কে। আর এখান থেকে তো জাম্প করে যেতে হবে, একটু স্লিপ করলেই মাঝখানে পড়তে হবে। আর এই সাইডে যদিও বা শুকনো থাকলে যাওয়া যায়, কিন্তু বর্ষাতে পুরো চারদিকে ভিজে একবারে কাদা হয়ে গেছে, ওই জন্য যাওয়াই যায় না। আর এইভাবেই যেতে হয় নদী পাড়ে, নয়তো এর কোনো রাস্তা নেই। আমরা যখন প্রথমে এসেছিলাম খুব ভালো রাস্তা ছিল। আর এরপর আমি মাঠে চলে এসেছি, মাঠে এই যে কুকুরগুলো আছে, এরা আমাদের পাড়ার কুকুর আর কি। আর এরা আমাকে দেখার পরেই আমার কাছে চলে এসেছিলো, মানে প্রচণ্ড ভালোবাসে, তো সেই জন্য আদর করতে চাইছিল, কিন্তু ওদের গায়ে তো কাদামাটি লেগে থাকে, আর ওরা
প্রচণ্ড মানে খেলাধুলা করে আর কি নিজেদের মতো করে। তো ওই জন্য ওরা খেলছে। এরপরে আমি আরেকটা জায়গাতে চলে যাব। বিকেলে আমি এখানে চলে এলাম, আর এটা হচ্ছে রামকৃষ্ণ মিশন। অনেক ছোটোবেলা থেকে এই জায়গাটা চিনি, কিন্তু কখনো আর এই গেটের ভেতরে ঢোকার সাহস হয়নি, কেননা ভয় পেতাম আর কি। তো ভাবতাম যে এটা একটা আলাদা জায়গা, ছোটোবেলায় যেহেতু রামকৃষ্ণ মিশনের ব্যাপারে শুনেছিলাম, তো ভাবলাম যে এখানেই হয়তো সেটা, কিন্তু তা নয়, বিভিন্ন জায়গাতেই আছে আর কি। তো আমি সাহস নিয়ে আজকে ঢুকলাম, এবং চারদিকেই বিভিন্ন বাণী আছে রামকৃষ্ণের, সারদা দেবীর আর স্বামী বিবেকানন্দের বাণী আছে। তো বাণীগুলো আমি তোমাদেরকে দেখালাম। আর এখানে পুরোটাই শান্ত নিরিবিলি, অনেকে মানসিক শান্তির জন্য এখানে আসে আর কি। আজকে তেমন কাউকে দেখতে পাচ্ছি না। আর ভেতরে যারা আছে ওদেরকে কি বলে এখন ঠিক মনে পড়ছে না, ওরা গেরুয়া কালারের পোশাক পরে থাকে। তো ওরাই এই সমস্ত মিশনটাকে পুরো চালায়। আর ওরা ভেতরে অফিসে আছে, অফিস করে, আর চারদিকে ক্যামেরা লাগানো আছে। আর আমি সাহস করে একটু আরও ভেতরে গেলাম, আর পুরো মন্দিরের কাছে আর কি ভিডিওটা তোমাদেরকে দেখালাম। আর এখান ছাড়াও আরেকটা জায়গা আছে, সেটা তোমাদেরকে দেখাবো, কেননা ওখানেই আমি বারবার যেতাম ছোটোবেলাতে। কেননা আমার ছোটো ভাই যখন 1 বছরের ছিল, তখন আমি এখানে দুধ দেওয়া হতো ছোটো ছোটো বাচ্চাদেরকে, 1 বছর থেকে 4 বছর পর্যন্ত এই গেটটার ভেতরে দুধ দেওয়া হতো, আর এখান থেকে দুধটা আনা হতো। বন্ধুরা, এখানেই আমি আমার ভ্লগটা শেষ করছি। আর আমার ভ্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ।